ঝুনঝুনি দেখ, রাক্ষসী ঘুমেছে, এখনই পালানোর সুযোগ। হ্যাঁ হ্যাঁ, এইটাই সুযোগ, তাড়াতাড়ি চলো। কিন্তু আমরা যে আকাশপথে আছি, আমরা জমিনে কি করে যাব? না জানি রাক্ষসী কত জাল ফেলিয়ে রেখেছে রাস্তায়, অনেক সাবধানে যেতে হবে আমাদের। তারপর দুই তোতা মিলে আকাশপথ থেকে পালানোর উদ্দেশ্যে রওনা দিল। জাদুর পাখি, তোদের এত বড় সাহস আমার আস্তানা থেকে পালানো! এখনই যাব আমি, গিয়ে তোদেরকে আবার ধরে আনবো। শোনো তোতা, আমি আর উঠতে পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমরা না হয় এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেই, তারপর না হয় যাওয়া যাবে। তুমি বলছো বিশ্রামের কথা, আর আমি তো ভাবছি অন্য কিছু। এতক্ষণে হয়তো ডাইনি জেগে উঠেছে, আর আমাদেরকে খুঁজে না পেয়ে সে হয়তো তার সব প্রহরীদেরকে সজাগ করে দিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে তোতা। ওই দেখো তোমার পিছনে এটা কি? হা হা হা, আমাকে ভয় পেও না বন্ধুরা, তোমরা দুজন জাদুর পাখি, সেইটা আমি জানি। ওই রাক্ষসীকে মারতে হলে তোমাদেরকে যে ভাঙতে হবে ওর প্রাণভ্রমরা খানি। ওই পাহাড়ের চূড়ায় যে একটা বড় বটগাছ আছে, সেই গাছে যদি তুই আগুন লাগাতে পারিস তাহলে ওই রাক্ষসী মারা যাবে। না না, আমার তো মনে হচ্ছে এই শয়তানটা আমাদেরকে মিথ্যে বলে ওই রাক্ষসীর কাছে নিতে চাইছে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, এটাও এই রাক্ষসীর একটা চাল হতে পারে। কি বলো তোতা? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, চলো আমরা পালিয়ে যাই। এই বলে দুই তোতা সেখান থেকে পালানোর চেষ্টা করলো। তারা যেতে যেতে হঠাৎ করে তাদের সামনে একটি ভয়ানক বিপদ চলে এলো। হে হে হে, এতক্ষণে এলি? আমি সেই কখন থেকে তোদের জন্য এইখানে অপেক্ষা করছি রে। আমার বোন আমাকে ফোন দিয়ে বলল তোদেরকে ধরতে হবে। আহাহাহাহা। চল চল, আমার বোন তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছে। এই কি একটা পাখি তো উড়ে গেল, দুষ্টু পাখি দাঁড়া। তারপর একটি তোতা সেখান থেকে পালিয়ে যায়, আর রাক্ষসী তাকে ধরতে পারে না। অন্য তোতাটিকে নিয়ে সে ওই রাক্ষসীর কাছে চলে যায়। এইদিকে তার বন্ধু তোতা ভাবতে থাকে তার বন্ধুকে কি করে ওই ডাইনির কাছ থেকে ফিরিয়ে আনা যায়। তারপর সে ওই শয়তানের সাহায্য নেয় এবং শয়তানকে নিয়ে ওই রাক্ষসীর গুহায় গিয়ে তার ওই গাছটির মধ্যে আগুন ধরিয়ে দেয়। সেখানেই সেই গাছটি পুড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রাক্ষসীও মারা যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।